বউকে ভালোবাসা হচ্ছে নবীজির সুন্নাহ, এবং বউকে তার প্রাপ্য বোঝানো হচ্ছে নবীজির সুন্নাহ, বউকে তার যথাসাধ্য যত্ন রাখা এটাও নবীর সুন্নাহ। তো যেই পুরুষকে কেউ বলে যে সে বউ পাগল, এটা বড় সৌভাগ্যের বিষয়, কারণ সে নবীর সুন্নাহকে আদায় করেছে। একজন পুরুষ নিজের বউকে রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার হয়। একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয়। যে পুরুষ কাপুরুষ সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না। যে নিজে একজন রাজকুমার নয় সে তার বউকে রাজরানীর মতো রাখতে পারবে না। একজন নারী স্ত্রী হিসেবে তার প্রথম অধিকার হচ্ছে দ্য মোহর, দ্য ডোরি। ইউ হ্যাভ টু পে দ্য মোহর ফার্স্ট, ইউ হ্যাভ টু পে দ্য ডোরি ফার্স্ট। বিয়ে করেছেন, প্রথম শর্ত মোহর আদায় করা। বাসর রাতে গিয়ে বইয়ের পা ধরে মাফ করে দাও, আমার দ্বারা দেওয়া যাবে না, এই 20 লাখ আমার দ্বারা দেওয়া সম্ভব না। তুমি যা পারবা তাই লিখবা, তুমি দিবা 2 লাখ, লিখবা 20 লাখ, তুমি তো কাপুরুষ, তুমি তো বীর পুরুষ নও। তুমি যা দিবা তাই লেখো যে আমি 1 লাখ, দিস ইজ মাই ক্যাপাসিটি, আই উইল পে দিস, বাস এনাফ, কথা খালাস। লিখবে 10 লাখ আর বাসরাতে বইয়ের পা ধরে। Doesn't make any sense। মানে কতটা নিচু লেভেলের চিন্তা আমাদের। আমি তো সারা জীবন চিন্তা করতে পারি না ভাই যে বইয়ের পা ধরে নাচাও লাগবে। হোয়াট ইজ দিস? তোমার পার্সোনালিটি যাবে কোথায়? আমার ব্যক্তিত্ব যাবে কোথায়? আমি পারবো 5 লাখ, ওকে, দিস ইজ মাই অ্যাবিলিটি, আই উইল পে দিস। এখন আপনি করবেন কি করবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, এটা আপনার সিদ্ধান্ত। আমি পারবো না 5 লাখ দিতে, আমি লিখবো 20 লাখ, যে পা ধরে নাচাবো না, না, ইসলামটা শেখায় না। এই জন্য প্রথম ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, বউ যখন পেয়ে গেছো প্রথম অধিকার তাকে তার মোহরটা আদায় করে দাও। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কয় না, সকলেই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন 2 নাম্বার বিষয়, যেটা একজন স্ত্রীর জন্য সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সত্য, এর চাইতে বড় অধিকার একজন নারীর জন্য অন্য কিছু আর হতে পারে না। সেটা হচ্ছে এই পৃথিবীতে আপনার মায়ের পরে কোনো নারী যদি আপনার থেকে সবচাইতে বেশি সম্মান ডিজার্ভ করে, এক্সপেক্ট করে, শি ইজ ইউর ওয়াইফ। আপনি আপনার মায়ের পরে সবচাইতে বেশি ভালোবাসবেন যাকে, সে হচ্ছে আপনার স্ত্রী। আপনার মায়ের পরে সবচাইতে বেশি সম্মান দিয়ে যার সাথে আপনি কথা বলবেন, শি ইজ ইউর ওয়াইফ, ডেফিনেটলি শি ইজ ওয়াইফ। সেই তো আপনার বউ, সেই তো আপনার স্ত্রী, তার সবচেয়ে বড় প্রাপ্য। 2, আরেকটা বিষয় এখানে হাইলাইট করছি, বিষয়গুলো জাস্ট অ্যাড করে বলার ট্রাই করছি। একজন বউ, একজন স্ত্রী, তার সম্মান শ্বশুর বাড়িতে কতটুকু হবে, তার সম্মান কতটুকু দাঁড়াবে, ইট ডিপেন্ডস অন হার হাজব্যান্ড, হাউ হি ট্রিটস হিজ ওয়াইফ। স্বামীর উপর ডিপেন্ড করে স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান দেয়, স্বামী তার বউকে কতটা কেয়ার করে। যখন স্বামী হবে কেয়ারিং, যখন স্বামী হবে যত্নশীল, যখন স্বামী তার সম্মান যথেষ্টভাবে তার বউকে দিবে, যে আমি তোমাকে সম্মান করছি, আমি তোমাকে কেয়ার করছি, শ্বশুর বাড়ির কেউ বউয়ের সামনে চুল পরিমাণ টু শব্দ করে কথা বলার সাহস পাবে না। কথা ঠিক কিনা বলেন আপনারা? শ্বশুর বাড়িতে নারীর সম্মান কতটুকু হবে এটা স্বামীর উপর ডিপেন্ড করে, এটা স্বামীর গুরুত্বের উপর ডিপেন্ড করে। এই জন্য আমি সবসময় বলি, আজকেও বলছি, স্বামীর রোলটা হবে ঢালের মতো। যখন মানুষকে আঘাত করে মানুষ ঢাল দিয়ে সে তরবারির আঘাতকে আটকায়। স্বামীর রোলটা তার স্ত্রীর জীবনে হবে ঢালের মতো। যখনই তার বউকে আশেপাশের মানুষ, শ্বশুর বাড়ির মানুষ আঘাত করা ট্রাই করবে, স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে, খবরদার, খবরদার, खबरदार, जब तक मैं जिंदा हूं तब तक मेरी बीवी को कोई कुछ कह नहीं सकता। मैं जिंदा हूं इसका मतलब है मैं उसका जिम्मेदार हूं और वो मेरा है, सिर्फ और सिर्फ मेरा है। अगर कुछ कहना है तो मैं कहूंगा, कोई उसे कुछ कह नहीं सकता। আমি যতক্ষণ বেঁচে আছি আমার সামনে আর কেউ বাজে কথা বলবে, বাজে কটূক্তি করবে, বাজে শব্দ বলবে, আর আমি পুরুষ হয়ে সহ্য করবো, এটা কষ্টের গেলেও সম্ভব না। ঠিক কিনা বলেন আপনারা? সেই পুরুষের সবচেয়ে বড় পুরুষ, বীর পুরুষ, যে তার বউয়ের কটাক্ষ সহ্য করতে পারবে। যার বউকে কেউ বাজে কথা বলবে, আমি দেখেছি অনেককেই, স্বামী বসে আছে পাশে, মাশাআল্লাহ নরম এসে বাজে বাজে কথা বলছে বউকে, ভাই বলতেছে, বাইরের লোক বলতেছে, আর সে কাপুরুষ চুপ করে বসে আছে। ওটা কাপুরুষ। তোর বউকে তোর সামনে বসে ইনসাল্ট করতে চুপ করে কেন বসে থাকবি? তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করেন, নিজের বউয়ের জন্য ঢাল হয়ে কাজ করেন, দেখবেন আপনার বউ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন আপনারা? তার মাথায় রাখবেন, একজন পুরুষ নিজের বউকে রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার হয়। একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয়। যে পুরুষ কাপুরুষ
সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না। যে নিজে একজন রাজকুমার নয়, সে তার বউকে রাজরানীর মতো রাখতে পারবে না। অতএব যদি বীরপুরুষ হতে চান, রাজকুমার হতে চান, রাজা হতে চান, বউকে রানীর মতো ট্রিট করতে হবে। ঠিক কি বলো যুবক ভাইয়ের আমার? আল্লাহ আমাদের সবাইকে বউকে রানীর মতো ট্রিট করার তৌফিক দান করুন। সকলে মন করে পড়া আমিন। প্রত্যেক ওই স্বামী যে তার বউকে কষ্ট দিয়েছে, কিয়ামতের কঠিন দিনে, কঠিন হিসাব দিবসে তার বউকে সে কেন কষ্ট দিয়েছে, কেন আঘাত করেছে, প্রত্যেকটার হিসাব পাই টু পাই দেওয়া লাগবে। কেন তার বউকে সে কষ্ট দিয়েছে দুনিয়াতে, যতক্ষণ পর্যন্ত সঠিক জবাব সে দিতে পারবে না, সে কিয়ামতের দিন ছাড় পাবে না। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে নারীর প্রতি যত্নশীল পুরুষ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। তবে কিছু পুরুষ আছে দেখবেন, বউয়ের একটু ভুল পাইলে, একটা ভুল পেয়ে গেলে সারা জীবন খোটা দেয়। আবার সেই কথা, সেই ভুলটা মানুষের সামনে গল্প করেছে, আমার বউয়ের এই দোষ আছে, এই সমস্যা আছে। ওটা কাপুরুষ, ওটা বীরপুরুষ না। নিজের বউয়ের দোষ ওটা আমি জানবো, আবার আমি সংশোধন করবো। যেই নারী তার স্বামীর কাছে এই বিষয়ে নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তার মতো কষ্টে আর কেউ হতে পারে না। এই জন্য প্রত্যেকটা পুরুষ উচিত, যদি বউ ভুল করে আপনি নিজে শুধরায় দেন, বউয়ের বদনাম মানুষের কাছে বলতে যাওয়া যাবে না। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। 2 নাম্বার, সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে আপনার মায়ের পরে আপনার বউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আপনার বউকে। এটা আপনার ওয়াইফের অধিকার। ভালোবাসা এক জিনিস গোপনে, এবং ভালোবাসাকে প্রকাশ করা এটা আরেক জিনিস। ভালোবাসাও সুন্নাত। আমরা ভালোবাসার কথা শুনলে হবে এই তো হুজুর শুরু করলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কথা। না না, আমি কখনো এটা মিন করি না। আমি শুধু হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসার কথা বলি। ভালোবাসাও সুন্নাত, ভালোবাসা প্রকাশ করাও সুন্নাত। কাউকে ভালোবেসে কিছু স্যাক্রিফাইস করা, কিছু ত্যাগ করা, এটাও আসছে, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ পড়া সবাই। বাট দ্যাট শুড বি টু দ্য হালাল ওয়ে। হালাল হওয়া লাগবে, হারাম হওয়া যাবে না। বউকে যে ভালোবাসেন এটা প্রকাশ করা। হাদিস পড়লাম সেই দিন, আমি অবাক হলাম হাদিসটা পড়ে। একবার নবীজির কাছে ভরা মজলিসের ভেতরে একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পৃথিবীতে, এই পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি সঙ্গে সঙ্গে বলছে, উহিব্বু আয়েশা আকতার, আমি আমার বউ আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি। এই কথা কখন বলেছেন? যখন আরব বিশ্বে বউকে ভালোবাসা সবচাইতে কাপুরুষতা মনে করা হতো। যে বউকে ভালোবাসে সেই কাপুরুষ, আরব বিশ্বে এটাই মনে করা হতো। সেই সময় নবীজি বলছেন, না, আমি আমার বউরে সবচাইতে বেশি ভালোবাসি। তখন ওই সাহাবী মজলিসে ঢুকে এটা শুনে জাস্ট হি ওয়াজ থান্ডার, পাজলড, অ্যাস্টনিশড, সারপ্রাইজড, অবাক। নবীজি বলল কি? তাই বলছে নবীজি, না না না, আমি বউ বুঝাইনি, আমি বলতেছি আপনি সাহাবাদের মাঝে কাকে বেশি ভালোবাসেন। তাহলে বোঝা গেল বউকে ভালোবাসলেই শুধু হয় না, ভালোবাসাটা প্রকাশ করতে হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, বউয়ের অধিকার হচ্ছে তার সমস্ত খরচ আপনি মেনটেন করছেন। তার পোশাক, তার খাবার, তার ঘোরাফেরা, তার আইসক্রিম খাওয়া, তার শখ, আল্লাহ যা আছে, এভরিথিং, এটা আপনাকে ফুলফিল করতে হবে। দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। ইসলাম বলছে বিয়ের পরে আফটার গেটিং ম্যারিড সমস্ত দায়িত্ব নারীর উপরে যায় না, সমস্ত খরচের দায়িত্ব পুরুষের উপরে আসে। নারী ইনকাম করলেও ভালো, না করলে কোনো গুনাহ নাই। পুরুষ যদি ইনকাম না করে, পুরুষ যদি না খায়, খরচ বহন না করে, কবিরা গুনাহ। এটা ইসলাম সমর্থন করে না, এটাকে ইসলাম সাপোর্ট করে না। আপনাকে সমস্ত দায়িত্ব নেওয়া লাগবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ভালো ব্যবহার করো। এবং অবশ্যই তোমরা মাথায় রাখবা, তোমার বউ, স্ত্রী যে তোমার আছে, তোমার জীবন লাইফ পার্টনার, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন উজদিকুম, তাদের জন্য উত্তম বাসস্থানের জায়গা রেডি করো। আল্লাহ আমাদের সবাইকে বউয়ের জন্য খরচ করা তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। তবে হ্যাঁ, একটা বিষয় না বলে পারছি না, এটা জাস্ট এখানে অ্যাড করে বলছি, প্রতি মাসে আপনার বউয়ের জন্য কিছু হাত খরচ রাখেন, তাকে দেন। 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি ওকে দেন, যে তোমাকে আমি দিলাম, তোমার যদি কখনো কোথাও খরচ করতে মনে চায় তুমি কইরো। মাথায় রাখবেন, মেয়েরা টাকা পয়সা সবচেয়ে বেশি জমাইতে পারে। আমি আমার বোনকে দেখেছি, আমি আমার মাকে দেখেছি, টাকা পয়সা রাখবে, খরচই করবে না, রেখে দিবে যত্নে। আপনি মাথায় রাখবেন, যদি খরচ আপনি তাকে দেন, আপনি ভাবছেন যে আমি ব্যাংকে রাখলাম। এর কারণ এমন সময় আসবে যখন আপনার টাকা পয়সা থাকবে না একদম, দেখবেন আপনার পক্ষে যে আপনি হাত খরচ দিয়েছেন একটা সময়ে, ওই টাকা আপনাকে দিয়ে বলবে, যাও তুমি খরচ করো। কথা ঠিক কিনা বলেন বউ ভাই? তো ট্রাই করবেন নিজের বউকে প্রতি মাসে হাত খরচ দেওয়ার জন্য, মাকেও হাত খরচ দেওয়ার জন্য ট্রাই করবেন। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 5 নাম্বার, যেটা কেউ বলে না, কেউ জানে না, কেউ জানতেও চায় না, সেটা হচ্ছে বিয়ের পরে, দিস মোস্ট ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পার্সোনালিটি। ব্যক্তিত্ব চেঞ্জ করতে হবে, এটা আমি আগে বলেছিলাম। বিয়ের পরে বড় দায়িত্ব হচ্ছে স্বামীর জন্য ব্যক্তিত্ব চেঞ্জ করা। কেমনে? আগে ছিল 20 জন বন্ধু, কমান, ওটা 2-এ নিয়ে আসেন, 3-এ নিয়ে আসেন।
আগে থাকতেন রাত 4টা পর্যন্ত 3টা পর্যন্ত বাইরে আড্ডা দে তোমায় আড্ডা না, বিয়ের পরে বাসা আসবেন 9টার সময় 10টার সময়, খাবেন একসাথে, বউকে নিয়ে কথা বলবেন, ঘুমায় যাবেন আর একসাথে। বিয়ের পরে ছ্যাঁচড়ার মতো বাইরে গিয়ে বসে থাকে, 2টার সময় আসে 3টার সময় আসে। বউ যে পালায় এটা এমনি পালায়, বউ যে প্রেম করে পরকে করে ইমোতে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে তো এমনি করে না, স্বামীর জন্য করে। এই জন্য বিয়ের পরে ইউ শুড চেঞ্জ ইউর পার্সোনালিটি এন্ড ইউ মাস্ট হ্যাভ টু চেঞ্জ ইউর পার্সোনালিটি। প্লিজ ট্রাই ইউর বেস্ট, নিজেকে পরিবর্তন করেন। আর হ্যাঁ, পরিবর্তন অনেকগুলো মানে আছে। পরিবর্তন কেমন হতে পারে? বিয়ের পরে পরিবর্তন কেমন হতে পারে? আগে 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আগে চুলে কালি দেন টিকটকারের মতো, এই পাশেও না এই পাশেও না, সামনে একদম বিশাল সজারুর মতো, চেঞ্জ করেন। আগে পড়তেন ছিঁড়া লুঙ্গি, এখন ভালো প্যান্ট পরেন, ভালো পায়জামা পরেন। আগে কিছুই মাখতেন না, কোনো পারফিউম নাই, আতর নাই, কোনো আতর মাখেন। নিজেকে যত সুন্দর রাখবেন আপনার বউ আপনাকে তত বেশি ভালোবাসবে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? সো ইউ শুড চেঞ্জ ইউর পার্সোনালিটি। আপনার অবশ্যই উচিত আপনার ব্যক্তিত্ব চেঞ্জ করা। আর যদি বলছি ভেরি শর্টকাটে বলছি, 6 হচ্ছে মেয়েকে বউকে তার বাবার বাসায় যেতে দেন। ইউ হ্যাভ টু অ্যালাউ হার। আপনাকে অ্যালাউ করতে হবে। বিয়ে করে নিয়ে আসছে, তুই আর কোথাও যাবি না, তোর মরাও এখানে, তোর বাঁচাও এখানে, এখানে বসে থাকবে। বাবার বাড়ি তো দূরের কথা, বাইরে যেতে দেয় না, বাইরে যে ঘোরাতে নিয়ে যাবে এটাও যায় না। মেয়েরা বিয়ের পর পর বাবার কাছে না গেলে মনটা ভেঙে যায়, কষ্ট পায়। বিয়ের 5-10 বছর পরে তো এমনি স্বামীর বাড়ি নিজের বাড়ি মনে হয়, তখন তার কোথাও যেতেও চায় না। আমার মা এখন বিয়ে হয়ে আমরা বড় হয়ে গেছি, বাবা মাশাআল্লাহ এখন প্রায় 50-60 বছর, এখন তো মায়ের বাড়িটাই হচ্ছে এইটা, স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি। সময় লাগবে, এখনই বিয়ে করে তোর জীবনটা এখানে কাটাতে হবে, এখানে থাকবে, এখানে বসে, আর কোথাও যাবে না তুই। ঠিক না, বাবার বাড়িতে নিয়ে যান, নিজে ঘোরায় নিয়ে আসেন, ওর মন ভালো থাকবে। সর্বশেষ এটা শেষ কথা বলছি অধিকারের ক্ষেত্রে, সেটা হচ্ছে বউকে প্রপার টাইম দেন, বউকে সময় দেন। আমি ব্যস্ত ছিলাম, তুমি জানো আমার কত ব্যস্ততা, আমার বস কত খারাপ, তুমি জানো, খালি কল দাও না, এটা করবেন না। যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না। ব্যস্ত, ওই ব্যস্ত, সেই ব্যস্ত, এই কাজ সেই কাজ, ফালতু। তোমার ব্যস্ত কার জন্য? তোমার জব কার জন্য? তোমার চাকরি কার জন্য? তোমার ব্যবসা কার জন্য? প্রয়োজনীয়। তুমি যদি ব্যবসা করতে গিয়ে বউকে হারায়, তোমার ব্যবসা দেখে ঘোরানো হয়। যে ভালোবাসতে জানে সে সময় দিয়ে জানে, আর যে ভালোই বাসে না আর খালি বানা এইটা কাজ ওই কাজ, ঘর রান্নার কাজ। আপনি বোঝেন, যেই লোকটা 18 ঘন্টা কাজ করতে পারে সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাচটা সিন করে রিপেতে পারে না? পারে। ওই ব্যক্তিত্ব নাই, ওই মনোমাইন্ড নাই, ওই ভালোবাসা নাই। আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে, টাইম মানে কিসের ব্যস্ত? ও কি এমন মহারানী হয়েছে? হ্যাঁ, দেশ আছে প্রধানমন্ত্রী, তাকে সময় স্বামীর কথা বলার, আর তোমার সময় নেই, তাই না? এটা ঠিক না। ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সময় দেওয়া, সময় কাটানো।